ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা স্টোলপার-স্যামুয়েলসন মডেল অন ইন্টারন্যাশনাল ট্রেড এটা ডিসকাস করব। অ্যাকচুয়ালি স্টোলপার-স্যামুয়েলসন মডেলটা 1941 সালে স্টোলপার-স্যামুয়েলসনের একটা আর্টিকেল ছিল প্রোটেকশন অ্যান্ড রিয়েল ওয়েজেস। এইখান থেকেই এই থিওরি বা মডেলটা বিল্ড আপ করা হয়েছে। বলা যেতে পারে যে মেইন অবজেক্টিভ অফ দ্য থিওরি ইজ টু এক্সামিন দ্য ইনকাম এফেক্ট অফ ট্যারিফ অন ইনকাম ডিস্ট্রিবিউশন। যদিও এটাই পরবর্তীকালে ইনকাম এফেক্ট অফ ট্যারিফ অন ইন্টারন্যাশনাল ট্রেড এইটা বলা হয়েছে, যে 1941 সালের আর্টিকেলের উপর বেস করে এই মডেলটা বিল্ড আপ হয় এবং এইটাকে বলা হয় যে ইনকাম এফেক্ট অফ ট্যারিফ অন ইন্টারন্যাশনাল ট্রেড। আমরা ট্যারিফটা সম্পর্কে একটু আগে বলে নিই। তাহলে ট্যারিফ মানে কি? ট্যারিফ আমরা জানি অলরেডি, উই আর অ্যাওয়ার অ্যাবাউট ট্যারিফ। ট্যারিফ হচ্ছে একটা লেভি বা ট্যাক্স, যেটা এক্সপোর্ট বা ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোজ করা হয়। তাহলে ট্যারিফ আমরা দু রকমের পেতে পারি, একটা হচ্ছে এক্সপোর্ট ট্যারিফ আর একটা হচ্ছে ইম্পোর্ট ট্যারিফ। অর্থাৎ এক্সপোর্ট গুডসের উপর যে ট্যাক্সটা ইম্পোজ করা হচ্ছে, যে লেভিটা ইম্পোজ করা হচ্ছে, সেটাকে আমরা বলছি এক্সপোর্ট ট্যারিফ। আর অন দ্য আদার হ্যান্ড ইম্পোর্ট গুডসের উপর যে ট্যারিফটা ইম্পোজ করা হচ্ছে সেটাকে আমরা বলছি ইম্পোর্ট ট্যারিফ। ইম্পোর্ট ট্যারিফটা বলা যেতে পারে ইম্পোর্ট কন্ট্রোলের ক্ষেত্রে। কোনো কান্ট্রির বিওপিতে যদি ডেফিসিট থাকে, ডেফিসিটটা মেটাপের জন্য কান্ট্রির কাছে যে অপশানগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে এক্সপোর্টটাকে এক্স দিয়ে এক্সপোর্ট বলি নর্মালি, আর এম দিয়ে আমরা ইম্পোর্ট বলি। কান্ট্রি ওয়ান্টস টু ট্রাই ইনক্রিজ এক্সপোর্ট, ডিক্রিজ ইম্পোর্ট। তা ইম্পোর্টটা ডিক্রিজ করার জন্য যে টুলগুলো থাকে তার মধ্যে একটা টুল হচ্ছে ইম্পোর্ট ট্যারিফ। ওকে, তাহলে ইম্পোর্ট ট্যারিফ ইম্পোজ করে কান্ট্রি চেষ্টা করে তার ব্যালেন্স অফ পেমেন্টসের অ্যাডভার্স সিচুয়েশনটাকে দূর করা, রিডিউস করা, এরাডিকেট করা। তার মানে টু ডিক্রিজ দ্য ভলিউম অফ ইম্পোর্ট অফ আ কান্ট্রি, দ্য কান্ট্রি ক্যান ইম্পোজ ইম্পোর্ট ট্যারিফ। এখন এই ইম্পোর্ট ট্যারিফ ইম্পোজ করলে ইন্টারন্যাশনাল ট্রেডে তার উপর কী এফেক্ট পড়বে, ওই কান্ট্রির ইনকাম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কী এফেক্ট পড়বে, এইটাই স্টোলপার-স্যামুয়েলসন মডেলের মূল বিবেচ্য বিষয় বা মূল বিচার্য বিষয়। দ্য মেইন এসেন্স অফ দ্য থিওরি, স্টোলপার-স্যামুয়েলসন থিওরি, ইন শর্ট উই ক্যান কল ইট এসএস থিওরি। ওকে, তাহলে স্টোলপার-স্যামুয়েলসন থিওরি মেনলি বলছে যে an increase in the relative price of a commodity as a result. কেন রিলেটিভ প্রাইস অফ আ কমোডিটি ইনক্রিজ করবে? রিলেটিভ প্রাইস অফ আ কমোডিটি as an increase in the relative price of a commodity as a result of imposition of import tariff will increase the return of those factors which intensively used for the production of that commodity. অর্থাৎ খুব সোজা করে সরল করে যদি আমি বলি যে কোনো একটা কান্ট্রি সে যে গুডসটা ইম্পোর্ট করে, সেই গুডসটা যদি আমরা হেক্সারোলিন মডেলটা থেকে যদি একটুখানি রিকল করে নিই, হেক্সারোলিন মডেলে আমরা ধরে নিয়েছিলাম যে কান্ট্রি ওয়ান ইজ দ্য লেবার অ্যাবান্ডেন্ট অ্যান্ড ক্যাপিটাল স্কেয়ার্স, অ্যান্ড কান্ট্রি টু ইজ দ্য লেবার স্কেয়ার্স, লেবার হচ্ছে স্কেয়ার্স ফ্যাক্টর। ওকে, and capital is abundant factor. তা এখন আমরা এই কান্ট্রি টুটা দিয়ে বোঝাই যে কান্ট্রি টু যদি ইম্পোর্ট ট্যারিফ এক্স কান্ট্রি টু প্রডিউস করে, আমরা হেক্সারোলিনে আরেকটা জিনিস মনে করে নিই। হেক্সারোলিনে আমরা টু কমোডিটি ধরে নিয়েছিলাম। এক্স হচ্ছে লেবার ইন্টেন্সিভ গুডস, এলআইজি শর্টে লিখছি, লেবার ইন্টেন্সিভ গুডস, আর ওয়াই হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ গুডস। তাহলে কান্ট্রি টু উইল প্রডিউস more of Y
and less of X as a according to the Heckscher-Ohlin model. Country 2 as a capital abundant country, so country 2 will produce more of X and less of Y. Okay, এখন import tariff impose করা হয় যদি second country 2 imposes import tariff on commodity X. ওকে, তাহলে X এর পর যখন imposed tariff on X, imposed tariff on X, it will rise the price of X on the country 2. Okay, তাহলে প্রাইস যদি অফ এক্স রাইজ করে তাহলে অবভিয়াসলি আমরা জানি রিলেটিভ প্রাইস অফ এক্স কী হয়, পি এক্স বাই সেকেন্ড ওয়াই কমোডিটির প্রাইসকে যদি পি ওয়াই বলি তাহলে রিলেটিভ প্রাইস অফ এক্স উইল রাইজেস। ওকে, রিলেটিভ প্রাইস যখনই রাইজ করবে তখন কি হবে, ওই কান্ট্রিটা অর্থাৎ সেকেন্ড কান্ট্রি তার দেশে এক্স কমোডিটির প্রোডাকশান অর্থাৎ প্রোডাকশান অফ এক্স বাড়াবে। কেন, তার দেশে এক্স কমোডিটির প্রাইসটা বেড়ে গেছে বা রিলেটিভ প্রাইসটা বেড়ে গেছে, তাহলে ওয়াই কমোডিটি সেই দেশের প্রডিউসাররা এক্স কমোডিটি প্রোডাকশানটা বাড়াবে, কারণ এক্স কমোডিটির প্রাইসটা বেড়ে গেছে, প্রফিট বাড়বে। তাহলে এক্স কমোডিটির প্রোডাকশান বাড়ালে আমরা এক্স জানি কি, এক্স হচ্ছে লেবার ইন্টেন্সিভ গুডস, অর্থাৎ এক্স ইউজেস ইন্টেন্সিভলি লেবার, সো ডিম্যান্ড ফর লেবার অন দ্য কান্ট্রি 2 রাইজেস। তাহলে ডিম্যান্ড যদি লেবারের রাইজ করে যায় তাহলে রিওয়ার্ড ফর লেবার or price of labor, that is wage of the labor rises. So we see that as the price of a good increases due to imposition of tariff, import tariff, reward for the scarce factor rises. Once more, if we impose import tariff of commodity, then price of that commodity rises or relative price of the commodity rises, which in turn raises the price or reward of the scarce factor of the reward for the scarce factor of that country. তার মানে স্টোলপার-স্যামুয়েলসনের মডেলের মূল বক্তব্যটা হলো যে কোনো ইম্পোর্ট ট্যারিফ ইম্পোজ করলে কোনো কোমোডিটির যে কান্ট্রিটা যে কোমোডিটিটা ইম্পোর্ট করছিল তার প্রাইস বেড়ে যাবে, ফলে রিলেটিভ প্রাইসও বেড়ে যাবে। রিলেটিভ প্রাইস বেড়ে গেলে ওই কান্ট্রিতে প্রডিউসাররা ওই কমোডিটি যে গুডসটা ইম্পোর্ট করা ছিল সেই কমোডিটিটা ওই দেশে প্রোডাকশান করার জন্য তারা উৎসাহিত হবে, ইনসেন্টিভ হবে, কারণ এটা তাদের কাছে মোর ইনসেন্টিভ বিকজ ইট প্রাইস অফ দ্য কমোডিটি রাইজেস হুইচ ইন টার্ন রাইজেস দেয়ার প্রফিট, সো প্রোডাকশান অফ দ্য কমোডিটি রাইজেস। অ্যাজ এ রেজাল্ট, demand for the scarce factor or demand for the factor which intensively used for producing that commodity rises. As a result, reward for the scarce factor also rises or price of the scarce factor. তাহলে খুব সংক্ষেপে আমরা স্টোলপার-স্যামুয়েলসনের মূল বক্তব্য, মেইন প্রপোজিশন অফ দ্য স্টোলপার-স্যামুয়েলসন বলতে পারি যে if import tariff imposed, then price of the goods rises, and as a result of the imposition of tariff will increase the return of the scarce factor of the country. Clear? এইটাকেই আমরা অন্য আরেকভাবে বলতে পারি যে this will in turn goes income distribution in favor of the country's scarce factor. International trade benefits scarce factors of the production. আমরা এবার স্টোলপার-স্যামুয়েলসন মডেলটা এজওয়ার্থ বক্স ডায়াগ্রাম কন্ট্রাক্ট কার্ভ দিয়ে দেখাবো। আমরা অলরেডি মাইক্রো ইকোনমিক্সে
এজওয়ার্থ বক্স বা কন্ট্রাক্ট কার্ভ কী করে ড্র করে এগুলো সম্পর্কে জানি। তা আমরা হেক্সাগোনাল মডেলের ওই এক্সাম্পলটা ধরেই ডায়াগ্রামটা ড্র করছি যে সেকেন্ড কান্ট্রির ক্ষেত্রে কি লেবার স্কেয়ার্স আর ক্যাপিটাল অ্যাবান্ডেন্ট, তাই তো? তাহলে লেবারটা কম আর ক্যাপিটালটা বেশি। দেখো এক্স কমোডিটি, এই অ্যাক্সিস বরাবর ওয়াই কমোডিটি, এই বরাবর লেবার, এই বরাবর লেবার, এই বরাবর ক্যাপিটাল। এই দেখ ছবি অনুযায়ী দেখতে পাচ্ছ লেবারটা কম ক্যাপিটালটা বেশি। সেকেন্ড কান্ট্রি আমরা জানি ক্যাপিটাল অ্যাবান্ডেন্ট কান্ট্রি, সো লেবারের অ্যাক্সিস, এই অ্যাক্সিস দুটোকে ছোট করেছি আর এটাকে একটু বড় এঁকেছি। যদি কান্ট্রি ওয়ানের করতাম, এটা হচ্ছে কান্ট্রি টু, যদি আমরা কান্ট্রি ওয়ানের ফিগার ড্র করতাম তাহলে এই ছবিটাতে আমরা লেবারটাকে বড় করতাম, এটাকে করতাম আর ক্যাপিটালটাকে একটু কমাতাম, তাহলেই লেবার অ্যাবান্ডেন্ট কান্ট্রি হতো। এখানে যেহেতু কান্ট্রি টু এর বলেছি, ফলে কান্ট্রি টু হচ্ছে ক্যাপিটাল অ্যাবান্ডেন্ট কান্ট্রি, ফলে ক্যাপিটালটা অনেক বেশি। এই অ্যাক্সিস বরাবর হচ্ছে এক্স মেজার করছি, এইটা হচ্ছে অরিজিন ফর ওয়াই কমোডিটি। তাহলে কন্ট্রাক্ট কার্ভটা কীরকম হবে? যেহেতু কান্ট্রিটা ক্যাপিটাল অ্যাবান্ডেন্ট কান্ট্রি, দিস ইজ দ্য কন্ট্রাক্ট কার্ভ। এবং ধরে নিচ্ছি, ধরো এই কন্ট্রাক্ট কার্ভে এ বি পয়েন্ট, কান্ট্রিটা বি পয়েন্টে, তার মানে কান্ট্রি উইল প্রডিউস দিস অ্যামাউন্ট অফ এক্স অ্যান্ড দিস অ্যামাউন্ট অফ ওয়াই, অর্থাৎ এতটা লেবার এবং এতটা ক্যাপিটাল ইম্পোর্ট করবে কান্ট্রিটা। স্কেল দিয়ে টানলে ভালো হতো, এই জায়গাটা জয়েন করলাম। তাহলে দিস ইন্ডিকেটস বি পয়েন্ট, হিয়ার বি পয়েন্ট ইন্ডিকেটস ফ্রি ট্রেড। ওকে, নাও import tariff imposed on X commodity. As a result আমরা একটা ম্যাক্সিমাম পয়েন্ট ধরি, এইটা এফ। তাহলে এফটা কি ইন্ডিকেট করছে? এফ পয়েন্ট ইন্ডিকেটস প্রোডাকশন পয়েন্ট, এফ ইন্ডিকেটস, বি ইন্ডিকেটস করছে ফ্রি ট্রেড প্রোডাকশন পয়েন্ট, ফ্রি ট্রেড প্রোডাকশন পয়েন্ট। এটা লিখে দিই, নাহলে পরে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এফ হচ্ছে প্রোডাকশন point when maximum amount, তাহলে maximum amount 100% import tariff imposed. ওকে, তাহলে যখন 100% import tariff imposed হবে তখন কান্ট্রিটা এই জায়গা, তার ফলে কি হচ্ছে, এখন কান্ট্রিটার প্রোডাকশন পয়েন্ট হচ্ছে দিস, বাই জয়নিং দিস দিস, এটাকে ডটেড করলে আরও বেটার হতো, তাহলে বোঝাতে সুবিধা হতো। যাই হোক, তাহলে কান্ট্রিটা এইখান থেকে এইখানে দেখো, এই পয়েন্টটা ইন্ডিকেট করছে লেবার ক্যাপিটাল রেশিও। কান্ট্রিটা ডিউ টু ইম্পোজিশন অফ ট্যারিফ মুভমেন্ট হলো বি পয়েন্ট থেকে এফ পয়েন্টে মুভমেন্ট হলো। যখনই ইম্পোর্ট ট্যারিফ ইম্পোজ হচ্ছে, ইম্পোর্ট ট্যারিফ ইম্পোজ হওয়ার জন্য প্রাইস অফ এক্স রাইজ করলো, প্রাইস অফ এক্স রাইজ করলে রিলেটিভ প্রাইস অফ এক্স উইথ রেসপেক্ট টু ওয়াই রাইজ করলো। তার ফলে কী হলো, প্রোডাকশান অফ এক্স রাইজ করলো। দেখো প্রোডাকশান এক্স বি পয়েন্টে কতটা ছিল, তার জায়গায় এফ পয়েন্টে এক্সের প্রোডাকশান বেড়ে গেল। এইদিকে যত যাবে মোর অফ এক্স, আর এদিকে যত আসবে মোর অফ ওয়াই বোঝাবে। তাহলে সুতরাং এই পয়েন্ট থেকে বি পয়েন্ট থেকে এফে যাচ্ছে, মানে প্রোডাকশান অফ এক্স রাইজ করে গেল। প্রোডাকশান অফ এক্স যেই রাইজ করে যাবে তার মানে কী হবে, তার মানে মুভমেন্ট হবে, মুভমেন্ট ফ্রম পয়েন্ট, মুভমেন্ট আমি যদি এইভাবে লিখি, মুভমেন্ট ফ্রম পয়েন্ট প্রোডাকশন পয়েন্ট বি টু আদার পয়েন্ট এ অ্যাকর্ডিং টু আওয়ার ফিগার পয়েন্ট এফ। ওকে, তাহলে বি থেকে এফ পয়েন্টে মুভমেন্ট হলো। আর তার ফলে কি হলো, তার ফলে দেখা যাচ্ছে যে যেই মুভমেন্ট হলো, আমি এইদিকে অ্যারো দিয়ে দেখাই, যেই মুভমেন্ট হলো তখন কী হবে, মোর অফ এক্স প্রোডাকশান হচ্ছে, মোর অফ এক্স কমোডিটি প্রডিউস হচ্ছে, আর লেস অফ ওয়াই
কমোডিটি প্রোডাকশান হচ্ছে, তার মানে এক্স কমোডিটির প্রোডাকশান বেশি হচ্ছে মানেই ডিম্যান্ড ফর লেবার রাইজ করছে, তার মানে ওয়েজ রিওয়ার্ড ফর লেবার মানে ওয়েজ রাইজ করছে, ওয়েজ রাইজ করা মানেই হচ্ছে স্কেয়ার্স ফ্যাক্টরের রিওয়ার্ড, তার মানে অ্যাজ ইম্পোজিশন অফ ইম্পোর্ট ট্যারিফ ওয়েজ রাইজেস। আর শুধু তাই নমিনাল ওয়েজ রাইজ করবে তা না, এই কার্ভটা দেখো প্রাইস রেশিওটা এটা উপরে চলে গেছে, তার মানে কি প্রোডাক্টিভিটি অফ লেবার অলসো রাইজেস, productivity of labor rises implies that the real wage also rises. So an imposition of import tariff rises both real and money wage of the labor in country too. তাহলে আরও ইন এ নাটশেল বা খুব শর্ট করে যদি বলিস তাহলে কি দাঁড়ায় যে স্টোলপার-স্যামুয়েলসন মডেল স্টেটস দ্যাট an imposition of import tariff moves from country impels to move from a point B to point A, which raises the reward for the scarce factor, not only the nominal but also the real. অর্থাৎ এই স্কেয়ার্স ফ্যাক্টরের রিওয়ার্ড বা প্রাইসটা নমিনাল এবং রিয়েল দুটোই বেড়ে যাবে, তার কারণ প্রোডাক্টিভিটি অফ দ্য স্কেয়ার্স ফ্যাক্টর রাইজেস। এটা যেমন আমি কান্ট্রি 2 দিয়ে দেখালাম, আমরা কান্ট্রি 1 দিয়েও ব্যাপারটাকে এক্সপ্লেন করতে পারতাম। তাহলে আই হোপ দ্যাট all of you can able to understand the main proposition of the Stolper-Samuelson theorem.